আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দননগরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় 70টি কমিটির প্রতিমা, আলোকসজ্জায় সজ্জিত 245টি লরি। রাতভর চলে নিরঞ্জন শোভাযাত্রা। গোটা রাত চন্দননগরের রাজপথে লক্ষ লক্ষ মানুষের সমাগম। হাওড়া কর্পোরেশনের নির্বাচন সহ নানান দাবিতে সিপিএম এর পথ অবরোধ। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি সিপিএম কর্মী সমর্থকদের। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিবস উপলক্ষে জেলায় জেলায় নানান কর্মসূচি। জিরাট ও খন্ডেনের মহাবিদ্যালয়েও সতর্কতামূলক কর্মসূচির আয়োজন। চন্দননগরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সিটি ও এলএমসিএল এর লাইভ সম্প্রচার গোটা রাত ধরে। আসবো বিস্তারিত খবরে। ছোট বড় মিলিয়ে প্রায় 70টি পুজো কমিটি চন্দননগরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা নির্ধারিত সময় শুরু হয় শনিবার সন্ধ্যায়। এই নিরঞ্জন শোভাযাত্রায় এবছর মোট 70টি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল আলোকসজ্জা এবং তাদের জগদ্ধাত্রী প্রতিমার মৃন্ময়ী মূর্তি নিয়ে। মোট গাড়ির সংখ্যা ছিল 245। বিভিন্ন পুজো কমিটির বিভিন্ন ধরনের আলোকসজ্জা, বাদ্যযন্ত্র সহকারে তাদের জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে চন্দননগরের রাজপথ পরিক্রমা করে। এই নিরঞ্জন শোভাযাত্রা দেখতে শুধু হুগলি জেলা নয়, দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ চন্দননগর শহরে এদিন এসেছিলেন। এই শোভাযাত্রাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুসম্পন্ন করতে সচেষ্ট ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মী থেকে শুরু করে চন্দননগর কর্পোরেশন, বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলির সদস্য এবং চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটির সভ্যসভ্যরা। নিরঞ্জন শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অশোক রায় ও রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। স্ত্রী এবং 8 বছরের মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী চাপদানির অ্যাঙ্গাস চন্দনপাড়ার বছর 40-এর মোহাম্মদ কিয়ামুদ্দিন। দেনা নাকি অন্য কোনো কারণে এই 3 অস্বাভাবিক মৃত্যু, উঠছে প্রশ্ন। হুগলি চাপদানিতে স্বামী স্ত্রী মেয়ের অস্বাভাবিক মৃত্যু। মৃত 40 বছর বয়সী মোহাম্মদ কিয়ামুদ্দিন, তার স্ত্রী 32 বছর বয়সী মমতাজ পারভিন এবং মেয়ে 8 বছর বয়সী আফসা। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন গৃহকর্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপদানির অ্যাঙ্গাস এলাকার চন্দ্রপাড়ার বাসিন্দা মোহাম্মদ কিয়ামুদ্দিন তার স্ত্রী এবং মেয়েকে মৃত অবস্থায় ঘরের মধ্যে দেখতে পায় স্থানীয়রা।
পুলিশে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ পৌঁছে দেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিয়ামউদ্দিন ব্যারাকপুর আদালতে এক মোহরের কাছে কাজ করতেন। বাজারে অনেক তার দেনা হওয়ায় কিয়ামউদ্দিন তার বাবাকে জমি বিক্রির কথা বলেছিলেন। কিয়ামউদ্দিনের বাবা মা দুজনেই পক্ষাঘাতে পঙ্গু। চন্দনপাড়াতেই থাকেন তারা। জমি বিক্রি করলে এই বৃদ্ধ বয়সে তাদের কি হবে, সেই কারণেই জমি বেচতে চাননি কিয়ামউদ্দিনের বাবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিয়ামউদ্দিন নিজের পরিচয় লুকিয়ে আরও একটি বিবাহ করেছিলেন 2019 সালে। সেই কথাও সম্প্রতি জানাজানি হয়। যে ঘর থেকে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে সেই ঘরের দেওয়ালে নিজের পরিবারেরই 7 জনের নাম লিখে গিয়েছেন কিয়ামউদ্দিন। আর এখানেই সন্দেহ দানা বাঁধছে। এই মৃত্যুর পিছনে কি কারণ তার বিশদ তদন্তে পুলিশ। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও জগদ্দলের গোলঘর পার্কে জগদ্ধাত্রী পুজোর মেলা বসে। সেই মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সমস্ত কিছু। আগুনের উৎস অজানা, কিন্তু নানান প্রশ্ন ঘুরছে বাতাসে। প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করে মেলা উদ্যোক্তারা। বিসর্জনের রাতে গোলঘর পার্কে সেই মাঠেই মেলার মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 8টি দোকান আগুনে গ্রাসে পুড়ে গিয়েছে। তবে কি কারণে মেলার মধ্যে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনিক কর্তারা। তবে মেলার মধ্যে আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। মেলার সমস্ত লাইট বন্ধ করা থাকলেও কি করে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে সন্দেহ করছেন মেলার স্টল দেওয়া দোকানদাররা। যদিও গোটা বিষয় সঠিক তদন্তের জন্য ইতিমধ্যেই গোলঘর পার্কে ফরেনসিক বিশেষজ্ঞ দল তদন্ত চালাচ্ছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। নানান দাবি দাওয়া তুলে হাওড়ায় পথ অবরোধ CPIM এর। এই পথ অবরোধকে ঘিরে উত্তেজনা, ধস্তাধস্তি। হাওড়ায় CPM এর পথ অবরোধ ঘিরে উত্তেজনা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। CPM কর্মী সমর্থকদের। ড্রেনেজ ক্যানেল রোড সংস্কার করতে হবে, অবিলম্বে T8 বাস রুট পুনরায় চালু করতে হবে এবং হাওড়া কর্পোরেশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ। ঘটনাস্থলে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় CPM কর্মী সমর্থকদের। ড্যামেজ ক্যানেল রোডটা দীর্ঘদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে। কোনো প্রশাসনের তরফ থেকে কোনো রাস্তা সারাই করবার উদ্যোগ নেই। প্রত্যেকদিন টোটো উল্টাচ্ছে, ম্যাটেরো উল্টাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। একটা বাচ্চা ছেলে কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। এই অবস্থার মধ্যে প্রশাসন ওইটা দিয়ে যাতায়াত করছে। সামনেই হেলিপ্যাড, মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে করে নানান জায়গায় ঘুরতে, হেলিপ্যাডে আসছে, হেলিকপ্টারে করে নানান জায়গায় ঘুরতে যাচ্ছে। ওনার চোখে পড়ছে না, শুধু উনি যে জায়গাটা আছে সেই জায়গাটা ইট ফেলে রেখে দিচ্ছে, আর বাকি রাস্তাটা মানুষ ভোগান্তি হচ্ছে মানুষের। প্রশাসন বলে তো কিছু নেই। যে প্রশাসনের লোক ছিলেন তিনিও 25-75-এর ভাগের জন্য মনে হয় ছেড়ে চলে গেছেন। এখন তো হাওড়া পৌরসভা ইলেকশন নেই, মানে একদম খুব খারাপ অবস্থায় মানুষের। পুলিশ এসে, পুলিশ হচ্ছে তৃণমূলের পোশাক পরা গুন্ডা। ওনার ভেতরে জামা খুললে তো এখন তৃণমূলের ঝান্ডা বেরোবে। ওনারা চোর ডাকাত ধরতে পারছেন না, আসামিদের ধরতে পারছেন না। মানুষের দাবি নিয়ে রাস্তায় নামলেই ওনারা অ্যারেস্ট করবেন, ভয় দেখাচ্ছেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিবস উপলক্ষে জেলায় জেলায় নানান কর্মসূচি। জিরাট ও খন্ডেনের মহাবিদ্যালয়েও সতর্কতামূলক কর্মসূচির আয়োজন। চন্দননগরে জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সিটি ও LMCL এর লাইভ সম্প্রচার গোটা রাত ধরে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूँ
फर्स्ट टाइम चिंसोरा में फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া শহরে সুনাম অর্জন করা চুঁচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেবী জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা। চুঁচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জগদ্ধাত্রী আরাধনা নির্বিঘ্নেই কেটেছে। পুজোর কদিন বড়বাজারের এই পুজো প্রাঙ্গণে বহু দর্শনার্থীর সমাগম ঘটেছিল। বহু মানুষ প্রসাদও গ্রহণ করেছিলেন। এদিন হলো দেবীর জগদ্ধাত্রীর নিরঞ্জন। দেবীর নিরঞ্জনের বেশ কিছু মুহূর্তের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। নুপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। কোথাও দেবী বরণে পুরুষেরা, আবার কোথাও সিঁদুর খেলছেন মহিলা সদস্যরা, কোথাও আবার বিসর্জনের জন্য দেবী জগদ্ধাত্রী পার করছেন রেল লাইন, থমকে রেল। এমনই ঘটনার সাক্ষী রইল চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনাকে ঘিরে। জগদ্ধাত্রীর দশমী পুজো হওয়ার পরেই চন্দননগরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মহিলারা দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন। আবার এক বছরের অপেক্ষা, দেবীকে বরণ করে সামনের বছরে আসার আমন্ত্রণ জানিয়ে বিষাদের মধ্যেও মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মহিলারা। দেখুন সেই দৃশ্য। চিরাচরিত প্রথা মেনে ভদ্রেশ্বর তেঁতুলতলার দশমী পুজোর পর 233 বছরের জগদ্ধাত্রীর বরণে পুরুষরা 233 বছর ধরে চলে আসা রীতি মেনেই পুরুষরা শাঁখা পলা সিঁদুর পরে বরণ করলেন দেবী জগদ্ধাত্রীকে। নিয়ম মেনেই সমস্ত বরণ পর্ব শেষ করলেন তারা। আর যা দেখতে ভিড় করেছিলেন বহু দর্শনার্থী। ভদ্রেশ্বরগঞ্জের জগদ্ধাত্রী আরাধনায় সমস্ত কাজে মহিলারা হাত বাঁটারা করলেও দশমী পুজোর পর বরণে পুরুষরা। এখানেও রীতিনীতি মেনে পুরুষরা শাঁখা পলা পরে এবং কপালে সিঁদুর দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরিধান করে দেবীকে বরণ করেন।
চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনা উপলক্ষে আলোর জাদু দেখার আছে। তারপরে বিশাল আকৃতির বড় বড় প্রতিমা কিভাবে ট্রাকে চাপানো হয় এটাও যেমন দেখার তেমনি দেখার চন্দননগর স্টেশনের পশ্চিম পাড়ের সুভাষপল্লী উত্তরপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা অর্থাৎ বিশাল আকৃতির জগদ্ধাত্রী প্রতিমার মৃন্ময়ী মূর্তি বাঁশের ভেলায় সহস্র ভক্তের কাঁধে চড়ে প্রায় 50 মিটার রেল লাইন পেরিয়ে স্টেশনের পূর্ব পারে এসে ট্রাকে চাপে। জগদ্ধাত্রীর রেল লাইন পার হওয়ার সময় আপ এবং ডাউন দুদিকেই ট্রেন চলাচল বন্ধ থাকে। জিআরপি এবং আরপিএফ এর কর্মীরা এই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই দৃশ্য দেখতে বহু দর্শনার্থী ভিড় করেন রেল লাইনের দুধারে। এই কমিটির সদস্যরা ছাড়াও বহু ভক্ত এই কাজে এগিয়ে আসেন। গাড়ি আসছে, লাইনের পাশ থেকে সবাই সরে দাঁড়ান। অশোক রায়, বরুণ দাস, পানুপাল, প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিবসে হুগলি গ্রামীণ 2 কলেজে সতর্কতামূলক কর্মসূচি। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মতো হুগলি জেলার বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জিরাট ও খন্ডান এই 2 কলেজে সতর্কতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এদিন এক সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন জেলা কনভেনার সৈকত মণ্ডল, বলাগড় কলেজের প্রিন্সিপাল প্রতাপ বন্দ্যোপাধ্যায়, খন্ডান ইটাচুনা বিজয়নারায়ণ কলেজের প্রিন্সিপাল গৌতম বিট, জিরাট কলেজের শিক্ষক ও জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ম্যারাথন দৌড়, কুইজ, নাটক, মাদক বিরোধী প্রচার সহ বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আধিকারিকের কথা মাথায় রেখে জিরাট কলেজে জাতীয় সেবা প্রকল্পের প্রতিদিনের কাজ দেখে এই কর্মসূচি দেওয়া হয়েছে ওই কলেজকে। বলাগড় ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কলেজটা করার একটাই মেইন উদ্দেশ্য, যেটা আমাদের পার্থবাবুর আমাদের উনি এনএসএসের সাথে যুক্ত আছেন এবং আমাদের যে এই কলেজের প্রিন্সিপাল আছেন উনি মাই ভারত সম্বন্ধে খুব কাজ করার পক্ষে খুবই উনি আগ্রহতা দেখিয়েছে। সেই জন্য আমরা এই কলেজকে বেছে নিয়েছি। আর এখানে যিনি এনএসএস অফিসার আছেন উনি প্রচণ্ড অ্যাক্টিভলি, আর এনএসএস যেহেতু মিনিস্ট্রি ইউথ অ্যাফেয়ার্সেরই একটা পার্ট, তো সেই হিসাবে আমরা দেখেছি যে এই কলেজে করলে আমরা এই প্রোগ্রামটা ভালো করে এক্সিকিউশন করতে পারবো। সেই জন্য আমরা এই কলেজকে বেছে নেওয়া হয়েছি। কবে থেকে শুরু হচ্ছে, কতদিন চলবে? প্রোগ্রামটা আমাদের যেটা শুরু হচ্ছে 31শে অক্টোবর থেকে 25শে নভেম্বরের মধ্যে প্রোগ্রামটা হবে। আর প্রোগ্রামের হচ্ছে আমাদের দুখানা পার্ট আছে, একটা হচ্ছে প্রি ইভেন্ট অ্যাক্টিভিটি, একটা হচ্ছে আমাদের পদযাত্রা। প্রি ইভেন্ট অ্যাক্টিভিটির মধ্যে যেটা আমাদের প্রিন্সিপাল স্যার দুজনেই বললেন আর কি, যেমন এসে কম্পিটিশান আছে, আপনার ডিবেট কম্পিটিশান আছে। পার্থ চট্টোপাধ্যায় জিরাট কলেজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরে, নির্বাচিত না, উনি বোধহয় নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট হওয়ার পরে উনি কয়েকটা বিষয়ে আলোচনা করার জন্য ফোন করেছিলেন এবং আমাদের মুখোমুখিও আলোচনা হয়েছে। যে কয়েকটা বিষয়ে আলোচনা করেছিলাম ওনার সঙ্গে, তার কিছুদিন পরে দেখলাম সেগুলোকে উনি এত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছেন। তারও আবার কিছুদিন পরে দেখলাম উনি যে জায়গাতে গিয়ে পৌঁছে গেছেন, আমি যা যা বলেছিলাম বা আমার যতটুকু তখন নলেজ ছিল, পরে আমি আমার কলেজ চালানোর জন্য ওনার কাছ থেকে নেওয়া শুরু করলাম। এইভাবে লেগে থাকা, যে কোনো জিনিসে লেগে থাকলে উনি ওইভাবেই লেগে থাকেন, স্কুলটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগরে জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সিটি ও LMCL এর লাইভ সম্প্রচার গোটা রাত ধরে। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই
আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात, हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়া ময়দানে দলীয় জনসভায় উপস্থিত হয়ে এসআইআর নিয়ে রাজ্যের অবস্থানের কড়া সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যে শুরু হয়েছে এসআইআর আর তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর। কেন্দ্রের বিরোধী দলনেতারা বিভিন্ন সভায় এসে এসআইআর নিয়ে সমালোচনা করছেন। অন্যদিকে কেন্দ্রের নেতাকর্মীরা এসআইআর এর পক্ষ নিয়ে বক্তব্য রাখছেন। এদিন হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মসভায় যোগ দেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্যে আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন। তিনি বলেন, এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। বললাম যে সবাইকে একসাথে লড়তে হবে। এই লড়াই আমাদের শেষ লড়াই। কেন এটা যদি বাংলাদেশ হয়ে যায়, আমরা বাঙালিরা কোথায় যাব? আমাদের কোনো স্টেট আছে, রাজ্য আছে, কোথাও আছে, যেতে পারবো না। তো আমাদের লড়তেই হবে, সে মরণ মাসনের লড়াই হবে। এটাই বললাম। 2026-এর নির্বাচন কি বিজেপির পক্ষে অ্যাসিড টেস্ট? আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট। এটা কোনো বড় ব্যাপার নয়। লড়বো, লেকিন এবারে লড়াই আরও বেশি হবে, আরও জোরদার হবে। আমি তো জানি সে কে কী নামবে, সেটা আমি বলতে পারবো না। তবে আমি জানতে চাই কেন বিরোধিতা করে, কেন, কিসের, কার জন্য বিরোধিতা করছেন? কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন
যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না, তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নামছেন? অভারতীয়দের জন্য লড়াইয়ের জন্য? তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই। তাহলে কোথাও তো বলিনি, না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু। বলছে তো, সে পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে সে ভোটের অধিকার পাবে। এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে। তাহলে কে রয়ে গেল? অভারতীয় যারা। তাহলে অভারতীয়দের জন্য যদি পথে না বেঁধে আপনাদের তো এর আগেও হয়েছে দেশে, এবারে যেন মানুষ কোথাও একটা বিভ্রান্তিতে করছে এসআইআর নিয়ে, কোথাও একটা নেতিবাচক বার্তা তাদের এসআইআর হলে কোথায় কিছু একটা ঘটে যাবে, তারা থাকছে। সেটা আমরা দিচ্ছি না, সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে। আজ থেকে এজেন্ট মিট শুরু করলো তৃণমূল কংগ্রেস। এজেন্ট মিট তারা তাদের এজেন্টের সাথে মিট করবে। এসআইআর লাগু হওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা করা, তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের বিভিন্নভাবে শাসাচ্ছে এবং ভয় দেখাচ্ছে, এবং আজকে বিএলওদের ট্রেনিং ছিল সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না, এবং তারা মানে কার্যত কি মুখ্যমন্ত্রী লোক খেপানোর বিষয়টা শুরু করলেন। তাহলে আবার কি করছে? মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই। কেন কোথায় সব কিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমরা তো রয়েছি। আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়ব। দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। চুঁচুড়া সহ তৃণমূল কংগ্রেস শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিশেষ সভা চুঁচুড়ায়। সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর মাঝামাঝি সময়ে হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের দলীয় সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে। চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে দলীয় কর্মী সভা হয়ে গেল চুঁচুড়ার একটি বেসরকারি হলে। এই সভা থেকেই হুগলি চুঁচুড়া পৌরসভার 30টি ওয়ার্ডের শহর তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি, সহ সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদের নাম ঘোষণা করলেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। এদিনের এই দলীয় কর্মী সভায় উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। এছাড়াও ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ও তৃণমূল নেতৃত্ব। কার্যত এদিনের শহর তৃণমূল কংগ্রেস সভাপতির এই দলীয় কর্মী সভাতেও গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পেল। শহরে তথাকথিত বিধায়ক ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল কর্মী নেতারা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, তাদের উপস্থিতি দেখা গেল না। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। একটাই বার্তা যে ষড়যন্ত্র চলছে পশ্চিমবাংলার বুকে, কেন্দ্রীয় সরকারের বিভিন্নভাবে চক্রান্ত করছেন যে ব্যক্তিগতভাবে আমাদের তৃণমূলকে আঘাত করা এবং তৃণমূলের সরকার যাতে আগামী দিনে না হতে পারে তার চেষ্টা, যদিও সেটা বিফলে যাবে, কারণ বাংলার মানুষ প্রস্তুত আছে, তবুও তার মধ্যে ওরা একটা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছেন যাতে কিছু ভোটারের নাম বাদ দেওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে মার্জিনটা কমিয়ে দেওয়ার পারেন। কিন্তু মার্জিন আমাদের থাকবেই। 250-র বেশি আসন নিয়ে আগামী বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার মুখ্যমন্ত্রী। অন্যদিকে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের মানুষদের ক্ষোভের কথা বললেন। আর এখানেই প্রশ্ন উঠছে, কিসের ক্ষোভ, কার ওপর ক্ষোভ, কেনই বা ক্ষোভ, এটা বিশ্লেষণ করলেন না। কি বলছেন তিনি, শুনুন। আগামী দিন হয়তো আমাদের মধ্যে হয়তো একটু আধটু দেখুন ইয়ে করে তো লাভ নেই, আসতে পারেনি। আগামী দিন নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, কারণ দলের নির্দেশ কেউ অমান্য করতে পারবে না। আমারও ক্ষমতা নেই, কাউন্সিলরের ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। দল যে নির্দেশ পাঠাবে সেই নির্দেশ আমাদের বহন করতেই হবে। আর যদি সে তৃণমূলের প্রকৃত সৈনিক হয় তাহলে সে করবে। আপনার ভাইস প্রেসিডেন্টও উপস্থিত নেই। কে ভাইস টাউনের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি উপস্থিত নেই। তিনি বলছেন যে আমি কিছু জানি না আজকের এই বিষয়ে। জানানো হয়তো কোনো কাজের জন্য আসেনি, জানি না ঠিক, হয়তো কোনার জন্য আসতে পারেনি। সবাইকেই জানানো হয়েছে, জানে না এমন নয়, ফোনের মাধ্যমে সবাইকেই আমরা জানিয়েছি। আপনার বক্তব্যে শোনা গেল যে এই কমিটি ঘোষণাতে কোথাও বাধা পেয়েছিলেন, তো কি বাধা, কোথায় কী পাচ্ছেন, কেমন বাধা পাচ্ছেন? শুনুন, আমাদের বড় দল, এ দলে হয়তো মতানৈক্য থাকতেই পারে,
সেই জন্য হয়তো বড় দলে কেউ হয়তো সন্তুষ্ট হয়েছে, কেউ অসন্তুষ্ট হয়েছে, কেউ হয়েছে, তাতে তো কিছু করার নেই। আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। আমরা সকলে আজকে আমাদের বড় ফ্যামিলি হলে কী হয়, ভাই ভাই গণ্ডগোল হয় না? ভাই ভাই গণ্ডগোল আমরা আগের দিন সব মিটিয়ে নেব। যখন দেখবেন নির্বাচনের ডাক দিয়েছে, আমাদের একটা কর্মীকেও দেখবেন না যে বসে আছে, সমস্ত কর্মী ঝাঁপিয়ে পড়েছে। বাড়িতে ডাকাত পড়লে কী হয়, সব ভাই যেরকম একত্রিত হয়ে লড়াই করে আমরাও তাই করব, আমাদের তো অসুবিধা নেই। যেই ক্যান্ডিডেট তার হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। একদিকে ভোট আর একদিকে এসআইআর, দলের মধ্যে আপনাদের নিজেদের মধ্যে এরকম যদি দ্বন্দ্ব থাকে তাহলে তো সমস্যা হবে আপনাদের। দ্বন্দ্ব কোথায় আছে? কোথায় আপনারা দ্বন্দ্ব দেখছে? আমাদের তো দ্বন্দ্ব নেই। কোথায় দ্বন্দ্ব? হয়তো বলছি কথা কাটাকাটি মনোমালিন্য হতেই পারে, সেটা যে বিরাট দ্বন্দ্ব সেটা কোনো ব্যাপার নয়। আমি যা বলছি তো, কালকে আমরা নিজেরাই দেখবেন, আপনারাই অবাক হয়ে যাবেন, সবাই একত্র হয়ে কালকে রবীন্দ্র ভবনে আমরা মিটিং করছি। কিন্তু জানি না, তৃণমূল আমার কাছে কোনো খবর নেই, আমার কাছে কোনো খবর নেই। আপনি বললেন, আপনার থেকে শুনলাম। থ্যাংক ইউ। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে হৈমন্তিকা বা জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রার আলোর জাদু এবং সুউচ্চ দেবী প্রতিমার দর্শন সারা বিশ্বে ছড়িয়ে দিতে হুগলির বৃহত্তম কেবল নেটওয়ার্ক LMCL সিটি লাইভ সম্প্রচার করল। আর যা দূর দূরান্ত থেকে ঘরে বসে বহু মানুষ দেখলেন, উপভোগ করলেন। জগৎ বিখ্যাত চন্দননগরের নিরঞ্জন শোভাযাত্রাকে ঘিরে চন্দননগরের মানুষ শুধু নয়, জেলার বিভিন্ন শহরের মানুষের উন্মাদনা থাকে। দেশের বিভিন্ন রাজ্য তথা বিদেশ থেকেও বহু দর্শনার্থী এদিন চন্দননগর শহরে আসেন চন্দননগরের আলোকসজ্জা এবং বড় বড় আকৃতির জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে। পুলিশ প্রশাসন থেকে সকলেই সচেষ্ট থাকে নির্বিঘ্নে এই শোভাযাত্রাকে সম্পন্ন করার জন্য। হুগলি জেলার বৃহত্তম কেবল নেটওয়ার্ক পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাইভ সম্প্রচারের মাধ্যমে সরাসরি কেবল গ্রাহক ও দর্শনার্থীদের মধ্যে পৌঁছে দেয় চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা। এই নিরঞ্জন শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এই লাইভ সম্প্রচার চলে। লাইভ সম্প্রচার চলাকালীন বিভিন্ন সময় সম্প্রচারের মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। সম্প্রচারের মঞ্চে উপস্থিত হয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর দায়িত্বে থাকা দমকল বিভাগের আধিকারিক তরুণ কুমার দত্ত তার অভিব্যক্তি ব্যক্ত করে কি জানাচ্ছেন শুনুন। আলোর খেলা, আলো মানে বিদ্যুৎ। আজকের ডেটে 20টা মোটর বাইক রাউন্ডে আছে, পেট্রোলিংয়ে আছে, প্লাস তাছাড়া 5টা টেম্পোরারি ফায়ার স্টেশন হয়েছে, যেখান থেকে আমরা কন্ট্রোলিং করছি। এখানে টোটাল চন্দননগরকে আমরা 4টে ভাগে ভাগ করেছি ফায়ারের জোন হিসেবে, এবং সেখানটা জিজ্ঞেস করবো যে কথায় বলে আগুন নিয়ে খেলতে নেই, আর আপনাদের সারা বছর আগুনের সঙ্গেই খেলতে হয়। মানুষকে সেখানে যদি খেলা থাকা যায়, হোমওয়ার্ক, আমরা হোমওয়ার্কটা কিন্তু বিশ্বকর্মা পুজোর থেকে শুরু করেছি। আজকে দশমী হয়ে গেছে, একাদশী এই পর্যন্ত চলছে, এবং আমাদের হোমওয়ার্কের জন্য আজকে কিন্তু প্রায় কেমন হোমওয়ার্ক, আমাদের নির্বাচনের হোমওয়ার্ক, রাজ্য সরকারের উদ্যোগ, এবং তার সাথে এটা বলা যাবে মানুষের সহযোগিতা, চন্দননগরের মানুষ যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের। মানে এই যে নির্বিঘ্নে এত সহযোগিতার মধ্যে যে একটা বড় ফেস্টিভ্যাল মিটতে চলেছে, এখনো বাকি কয়েক ঘন্টা, তারপরে এই যে তৃপ্তি পরিতৃপ্তি কিরকম? এটা নিঃসন্দেহে একটা ভালো জায়গা যে আমি আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ দেবো। আমাদের যতগুলো অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে লাস্ট 3 মাস, আপনারা সেটা সময় সময় দেখেছেন। আমি কৃতজ্ঞ আপনার লোকাল চ্যানেলের কাছে, আপনারা বাইরে পাঠিয়েছেন চন্দননগরের প্রতিনিধি হিসেবে। আমরা পশ্চিমবঙ্গ দমকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার কুঞ্জগুলি কার্তিক পুজোর দিন নটরাজ পুজোর সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। হুগলির বাঁশবেড়িয়ায় বিখ্যাত কার্তিক পুজো হলেও বিভিন্ন রূপে কার্তিক সহ 33 কোটি দেবদেবীর আরাধনা করা হয় এখানে। বাঁশবেড়িয়া কুণ্ডগলি নটরাজ পুজো কমিটির নটরাজ পুজো এবছর 72তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজে সূচনা হলো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছর এখানকার ভাবনা প্রবাহিনী। মূলত এখানে সাংস্কৃতিক জগতের নৃত্যকে তুলে ধরা হচ্ছে। মণ্ডপে বাঁশ, কাঠ, প্লাই, বেত সহ নানান জিনিস দিয়ে তৈরি হবে এখানকার মণ্ডপ। নটরাজ প্রতিমা যা সকলের নজর কাড়বে। কি বলা হচ্ছে এখানকার নটরাজ পুজো সম্পর্কে শুনবো।
বাঁশবেড়িয়া কুণ্ডুগলি নটরাজ পূজা কমিটির ৭২তম বর্ষে নবভারতী সংঘের পরিচালনায় আমরা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের পুজোর উদ্বোধন করলাম। এই পুজোর সূচনা করলাম আমরা আজকে। এবারে আমাদের বিষয়বস্তু প্রবাহিনী। প্রবাহিনী অর্থাৎ আমাদের যে দৈনন্দিন যে প্রবাহ, সেই প্রবাহকে আমরা আমাদের সাংস্কৃতিক যে বিষয়বস্তু অর্থাৎ নৃত্য কালচার যেটাকে বলা যায়, নাচের কালচার, সেটার মধ্য দিয়ে আমরা প্রবাহিনীকে তুলে ধরার চেষ্টা করব। এর বেশি উচ্চ থাক, বাকিটা দর্শক এসে দেখবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। চৌধারতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে থাকবেন। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।